আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে হঠাৎ করে আগমন সেই পাগলা হাতির। গত পর্বে আপনারা দেখতে পেয়েছেন গরু, এবার চলে এসেছে পাগলা হাতি। পাগলা হাতি সাথে উৎসুক জনতা পেছন দিকে দৌড়াচ্ছে। হাতির উপরে বসে আছে হাতির মাহুত, লাল কাপড় পরা। সেই হাতিটিকে অনেকগুলো মানুষ একসাথে থামাতে পারতেছে না। হাতিটি পুরো পাগল হয়ে গেছে, জঙ্গল থেকে ছুটে আসার কারণে তার এই অবস্থা। হাতির মাহুত হাতির পিঠে উঠে নিয়ে আসে হাতে বন্দুক, তবুও সে পারতেছে না হাতিটাকে থামানোর জন্য। পুরো জঙ্গলের পশু প্রাণীগুলো সবাই চলে এসেছে এই মেলার মাঠে। এসেছে জিরাফ, এসেছে সিংহ, এসেছে হরিণ, সব। হাতি তো পাগল প্রায় অবস্থা। সামনে যত কলা গাছ পাচ্ছে সব কলার গাছ নষ্ট করে ফেলতেছে খাওয়ার জন্য। সিংহের মুখ মেলে আছে হা করে, যাকে পাবে তাকেই খেয়ে ফেলবে এমন অবস্থা। হরিণ যাচ্ছে তার পিছু পিছু, কারণ পিছনে তাকে ধাওয়া করছে সিংহ। উৎসুক জনতা এই বন্য প্রাণীগুলো দেখার জন্য পিছন দিক থেকে দৌড়াচ্ছে। আর হাতির মাহুত সেই হাতিটিকে থামানোর জন্য চারদিকে ছটফট করতেছে। বেশ কি সুন্দর সিংহ আর হাতি! মানুষজন অভূতপূর্ব হয়ে খেলাধুলা দেখতেছে এই বন্য প্রাণীগুলোর। প্রচুর মানুষের সবাই তার মুঠোফোন দিয়ে স্মৃতি করে রাখতেছে এই খেলাটুকু। হাতি উঠে গেছে একেবারে রাস্তায়। এদিক মানুষ আর তাকে আটকাতে পারলো না, তাই মানুষের ক্ষেত মুখ সব নষ্ট করে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। হাতি কিছুটা এখন শান্তপ্রায় অবস্থা। সূর্য এলে গেছে পশ্চিমের দিকে, আর কিছুক্ষণের মধ্যে নেমে আসবে সন্ধ্যা। হাতি চলে যাওয়ার পরে পুরো মাঠের অবস্থা দেখুন। হঠাৎ আগমন মাছের, সাথে এসেছে বক। বড়শি দিয়ে মাছ ধরবে বড়শিওয়ালা এবং তার বউ, তার জন্য মাঠে আগমন হয়েছে বক এবং মাছের। দেখতে থাকুন ভিডিওটা কেমন হচ্ছে। বক পানিতে নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই। মাছ যাচ্ছে, সাথে আছে বড়শি এবং বড়শিওয়ালা, বড়শিওয়ালার বউ। দুজন মিলেই সেই বড় মাছ ধরবে বড়শি দিয়ে, এবং সেটি বাড়ি নিয়ে যায়, খুব সুন্দরভাবে রান্না বান্না করে খাবে। অনেক ধরে ফেলছে মাছ বড়শিতে, কিন্তু টানতে পারতেছে না। অনেক বড় মাছ ধরতে ধরতে পারছে বড়শিওয়ালা। এদিকে বক ছুটতেছে মাছ খাওয়ার জন্য, কিন্তু বড়শিওয়ালা মাছ তুলতে পারতেছে না ডাঙ্গায়। তাকে হেল্প করার জন্য এগিয়ে যাচ্ছে তার বউ। আবার দেখি ও কিসের একটি শব্দ, না না, এটা চলে এসেছে হেলিকপ্টার। হেলিকপ্টারে কে এসেছে দেখুন বন্ধুরা, বিশাল একটি হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন। বাংলাদেশের পতাকা সম্বলিত একটি হেলিকপ্টার চলে এসেছে মাঠের ভিতরে। হেলিকপ্টারের শো শো শব্দে থাকা যাচ্ছে না চারপাশ। হেলিকপ্টারটি ল্যান্ড করবে দারজগা বিমানবন্দরে। মেলার মূল আকর্ষণ এই হেলিকপ্টার। হেলিকপ্টারে আসতেছে যেহেতু প্রধানমন্ত্রী, তাকে দেখার জন্য উৎসুক জনতা অপেক্ষা করতেছে কখন আসবে আমাদের কাঙ্ক্ষিত সেই কবি, কখন আমরা তাকে দেখতে পাবো। তাকে দেখার জন্য মানুষজন উদগ্রীব হয়ে আছে। তিনি বিমানের জানালা দিয়ে হাত দিয়ে টাটা দিচ্ছেন মানুষজনকে, আগ্রহ করে তুলতেছেন যে আমি আপনাদের মাঝে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমার বিমান ল্যান্ড করবে দারাজা বিমানবন্দরে।
ঘুরতেছে চারদিকে হেলিকপ্টার, কিন্তু এখনো সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতেছে না, কারণ তাকে ল্যান্ড করার জন্য উপযুক্ত রানওয়ে প্রয়োজন। হেলিকপ্টার থেকে তো লাফ দিয়ে পড়লো, অবশ্যই তার প্রহরী হবে এটা, কারণ আগে থেকে সে সার্বিক নিরাপত্তা নেওয়ার দেখার জন্য নেমে পড়ছে। হাত দিয়ে টাটা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তো চারদিকে বিমান বন্দর খুঁজতেছে, এই হেলিকপ্টার তার রানওয়ে থেকে অবশ্যই নামতে হবে, না হলে সে ল্যান্ড করতে পারবে না। বারবার সে পড়ে যাচ্ছে মাটি নরম থাকার কারণে। তো হেলিকপ্টারের ডানা ঘুরতেছে ঘুরতেছে। এই এটা একটা কাগজের হেলিকপ্টার, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের মানুষজনের মনোরঞ্জন করার জন্য এই আয়োজন। এই হেলিকপ্টারের ভিতরে আছে একটা মোটরসাইকেল, কয়েকজন মানুষ। অনেক বড় হেলিকপ্টার। তো কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে দারোগা বিমানবন্দরে, কারণ চলে এসেছে রানওয়েতে। সেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অলরেডি সবকিছু পর্যবেক্ষণ করে গেল। উপরে উঠতেছে প্রধানমন্ত্রীর দেহরক্ষী, পিছনে উঠতেছে মাননীয় প্রধানমন্ত্রী। সে উৎসুক জনতার মধ্যে ভাষণ দিয়ে আজকের অনুষ্ঠানের সমাবর্তন করবেন। উঠে গেছেন মঞ্চে, হাত দিয়ে সবাইকে অভ্যর্থনা জানালো। সাথে আছেন তার প্রহরী। কত মানুষ উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে, তার প্রয়োজনীয় কথাটুকু শুনবে এবং তা বাড়ি নিয়ে সবার মাঝে আলোচনা করবে। কি কি শুনে আসলো তারা, সবাই মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখতেছে। হাজার হাজার লোক, যা গুণে প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মাঠে আবার আগমন হয়েছে জগাই মাদাইর, তাদের পূজা অর্চনা এখানে চলতেছে। ওদিকে প্রধানমন্ত্রী তার ভাষণ দিচ্ছে। সাথে এসেছে কুকুর ছানা, সরি বিড়াল ছানা এবং ছাগল ছানা। তো প্রধানমন্ত্রী তার ভাষণ শেষ করে ফিরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দারাজগাঁও বিমানবন্দর থেকে আবারও হেলিকপ্টারটি মাঝ আকাশে অবতরণ করবে।